নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের বোর্ডে তৈরি মডেল প্রশ্ন। তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী মডেল প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য। তোমাদের এর পরবর্তী মডেল প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এগুলো আমি পরপর সলভ করে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে চলো এবার মডেল প্রশ্নপত্রটা সমাধান করে নেওয়া যাক। মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়? কার্টোগ্রাফার। নিম্নলিখিত স্তম্ভগুলি থেকে সঠিক জোড়া তৈরি করো এবং সঠিক বিকল্প চিহ্নিত করো। দুইটা হয়ে যাবে বিটা। দর্শন, দর্শন ভূগোল চিন্তন, ভূতত্ত্ব, এটা হয়ে যাবে ভূমিরূপবিদ্যা, ভূ জলবিদ্যা, এটা হয়ে যাবে একের সমুদ্রবিদ্যা, এবং চারেরটা হয়ে যাবে সিএরটা সাংস্কৃতিক ভূগোল। ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান, চারেরটা। দাবি এ পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে, আর রিজন কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে। সি এরটা হবে এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয়। ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে? ছায়া অঞ্চল। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হলো 30 কিমি। কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? বিমিশ্র আগ্নেয়গিরি। ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়? সিসমোগ্রাফ। যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হলো অন্তর্জাত শক্তি। নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? মৃত্তিকা ক্ষয়। একটা গ্রাফ দিয়ে দিয়েছে তোমাদের, দেখে নাও। 11, 12 তেরো এখান থেকে সলভ করানো হবে। নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক? বিয়েরটা। বায়ুমণ্ডলে কোন যুগ্ম স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়? অপশন এ। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? অপশন সি। সামুদ্রিক লবণ, ধূম্রকণা, সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় ধূলিকণা। ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। পার্ট বি। দাবি সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোলের ক্ষেত্রে অন্তর্গত। মানবীয় ভূগোলের সংস্কৃতি ভূগোলের উপর হস্তক্ষেপ। দাবি এবং কারণ দুইটি সত্য, কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবিটি। অপশন এ। কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত? নব নিয়ন্ত্রণবাদ। নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? ভূসংস্থান। কেস বেস স্টাডি পড়ে নেবে তোমরা এটা। কোথায় বাজার বাগান কৃষিকে টাক ফার্মিং বলে? আমেরিকা যুক্তরাষ্ট্র। নিম্নলিখিত বিস্তৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি এবং হর্টি কালচারের মধ্যে কোনটি সঠিক নয়? এটা হয়ে যাবে তোমাদের অপশন ডি। এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয়। কোন ফুল নেদারল্যান্ডে বিশেষত্ব? টিউলিপ। ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে? খুব শীতল এবং অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলে। সবথেকে আদিম থেকে শুরু করে সবথেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও। অপশন বি হবে তোমাদের। প্রথমে হবে শিকার ও সংগ্রহ, তারপরে গৃহপালিত পশুপালন, তারপরে হবে যাযাবর পশুপালন, তারপরে বাণিজ্যিক পশুপালন। নিচের কোন ধরনের খনিতে বৃহৎ এবং দ্রুত উৎপাদন পাওয়া যায়? খোলা ঢালাই খনন। ব্রাজিল কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? মিনাস গেরাইস। পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? ভারত। নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকই
শ্রমিক হিসেবে পরিচিত? অতিনব্য। নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? অপশন সি। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। নিচের কোন নদীটি একটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাপ্তি। আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিতি? গোদাবরী। একটা ম্যাপ দিয়ে দিয়েছে ভারতের। 33 থেকে 35 আনসারগুলো এখান থেকে করা যাবে। প্রদত্ত মানচিত্র এ হলো ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে? এ সাতপুরা পর্বতমালা, এবং বি হলো ভারতের গুরুত্বপূর্ণ নদী। এই নদীটির নাম এই নদীটির নাম হচ্ছে কাবেরী। 35 প্রদত্ত মানচিত্রে সি হলো ভারতের একটা উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কোয়াল রয়েছে। উপকূলীয় সমভূমিটির নাম লেখো। মালাবার উপকূলীয় সমভূমি। তাহলে আমি তোমাদের মডেল প্রশ্নপত্রটা সলভ করে দিলাম, তোমরা দেখবে এবং যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মডেল প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা।